ببكة مباركا وهدى للعالمين. وقال تعالى: إن الدين عند الله الإسلام. قال النبي صلى الله عليه وسلم: لكل شيء سقالة، وسقالة القلوب ذكر الله. وقال عليه الصلاة والسلام: وكفى به ابتهاجا وفخرا من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. إلا الله، 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الله 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 الله. لا إله إلا الله محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. الله 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 الله
بلغ العلا بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم भेज ऐ रब मेरे दुरूद और सलाम बरगुज़े दानवी पर अपने मदाम। जनाब सदर मोहतरम हज़रात हाज़िरीन किराम महान रब्बुल आलमीনের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকের এই মজলিসও যারারে বইয়া আল্লাহর মাফ কর্তা সাব্যস্ত করছেন এরার মাঝে আপনার নাম আমার নাম আল্লাহ লিস্টে উক্ত করছেন। আল্লাহ আমরা উপরে রাজি থাকার দরকার আছে না? যদি আল্লাহ নারাজ হন তাইলে এই দুনিয়াতে যেভাবে আল্লাহর সহযোগিতা পাইতাম না মৌতের পরেও আল্লাহ আমারে তার পক্ষ থেকে দান জান্নাত দিতে নাই। এর লাগে আমরা আল্লাহরে রাজি করার দরকার আছে না? আল্লাহ আমরার উপরে রাজি হয়ে গেছে, সুবহানাল্লাহ। তার সাথে শুকরিয়া আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কথা না ইজ্জত আলা নবী জানাইয়া দেন। দয়াল আল্লাহ যে বন্দা যে বান্দির প্রতি আল্লাহ দয়ার নজরে চায় ওই বন্দারে ওই বান্দিরে ওই আল্লাহ ওই জাতীয় নেক কাম করার তৌফিক দিয়ে দেয়। হাজার শুকর আল্লাহ তসদ্দুক জান, হাজার শুকর আল্লাহ তসদ্দুক জান। কোনো কামনা হইত না দিলে ইমান সাবল নুরুতে ইমান নসিব না হইলে এই মজলিস বইয়া গুনাহ মাফ করাইবার সুযোগ আমরা পাইতাম না। আল্লাহ আমার প্রতি আপনার প্রতি দয়াবান হইয়া আমারে আপনারে আল্লাহ জন্নত দিতা করিয়া দৌলতে ইমান নসিব করাইয়া ইজ্জত আলা নবীর উম্মত শামিল করিয়া রহমতের মজলিস বইয়া গুনাহ মাফ করাইবার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, ওই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি জুড়ে সুরে আলহামদুলিল্লাহ। শুকরাই শুকর আজ কুজায়া বজা
রেমান কায়াম আর তুস্তে তৌফিক আয় খুদা। আল্লাহ শুকরিয়া আমরা কিতা আদায় করবো বাই হল আর বই হল। আল্লাহ যে আমরার প্রতি দয়াবান হইয়া আল্লাহ এই দেশ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাই এইবার আগে হাসুনি হল মুসলমান আসলা। সুবহানাল্লাহ। আল্লাহ ও সিলেটবাসীর প্রতি দয়াবান হইয়া হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ও সিলেটের জমিনও ফাটাইয়া আমার আপনারে নবীজির উম্মত শামিল হওয়ার সুযোগ করে দিয়েছে। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ দয়াবান হয়েছে এখানে আমারে আপনারে নবীজির উম্মত শামিল করিয়া আল্লাহ জন্নত দিতা কই দিবা জি। জন্নত কোন বন্দা যাইব, জন্নত কোন বান্দি যাইব আমরা জানি না, তো জানি আমরা জানি না, কিন্তু জানুন সে আল্লাহ জানুন। দয়াল আল্লাহ তার কোন বন্দা কোন বান্দি জন্নত যাইব, ওই বন্দার লাগি বান্দির লাগি আল্লাহ সুসজ্জিত জন্নত বানাইয়া রাখছেন। মৌতের পরের জিন্দগিতে ওই বন্দা ওই বান্দি ওই জন্নত যাইব। জুরে হোক সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার ওই বন্দা বান্দি যারে যে জন্নত দিতা এর তকদীরের মধ্যে লেখা রাখেছে। সুবহানাল্লাহ। জি ভাই, তকদীর এখন লেখা হয়েছে, তা আগে আল্লাহ আগেই লেখা রেখে দিয়েছে। যে বন্দা যে বান্দি জন্নতি বলি সাব্যস্ত, ওই বন্দা ওই বান্দি এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি নাফরমানি করিলাই আল্লাহ ওই বন্দা বান্দি যাতে মাপ পাইলাই এর লাগে অগণিত সুযোগ হল জমিনের মধ্যে রাখি দিচ্ছেন। আর বন্দা বান্দি এই জাতীয় সুযোগের সদ্ব্যবহার করব, আর এর জরিয়ায় আল্লাহ তারে মাফ করি জন্নতি বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম, জন্নতি বানাইয়া দিবা। দেখো কা এই গোরখার আল্লাহ আল্লাহ নয় ঘুমাইন, আল্লাহ খাইনি, তাইলে আল্লাহর ঘুমোর রেস্টোরও দরকার নয়, ঘুমোর নয়, খাইবারও দরকার নয়, তাইলে ওই আল্লাহর গরুর দরকার আছে নি? আল্লাহ ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন্নাস, দুনিয়ার সকল পয়লা আল্লাহ গোর বলাইছিল বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। ও বাইতুল্লাহ শরীফ বানাইয়া আল্লাহ ঘোষণা দিলেছেন গোর বানাইছি আমার বন্দা বান্দি হল লাগিয়া। সুবহানাল্লাহ। হাসৌনি হকলর জায়গা হয়ে যাব আল্লাহর গোর, তাইলে খেনে খেনে এই গোরের ওসিলায় দুনিয়ার বিভিন্ন জায়গায় ওই জাতীয় গড় বনব, আর ওই গড়ের সম্পর্ক আল্লাহ ওই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের লগে করিয়া দিলেই বা কাল কিয়ামতের দিন গড় আল্লাহর কাবার গড় যখন জান্নাতের দিকে যাইবা তখন ওই গড়েই আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আরো সাথী হল আছে, ও আল্লাহ তুমি অনুমতি দাও হেরারে লইয়া যাইতাম। লগে লগে আল্লাহর হুকুমে মসজিদ হল রেলের ডাব্বা দেখছেন নানি আপনারা, একটার লগে একটা লাগাই থাকে। ওইভাবে দুনিয়ার যত জায়গায় মাসাজিদ হল আছে সকল মসজিদের একটার লগে একটা ওইভাবে লাগাইলে একেবারে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। এই সমস্ত মাসাজিদ হল এমনি যাইতো নয়, আল্লাহর কাছে আরজ করে নিব কে আল্লাহ ও আল্লাহ জন্য তো আমি যাইতাম, কিন্তু আল্লাহ আমার আবেদন আল্লাহ তোমার এই ঘরের লোকে যারা সম্পর্ক কায়েম করছিলা নামাজের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে, ও আল্লাহ তোমার এই বন্দা বান্দি হলরে আল্লাহ আমরার লোকে জান্নাত যাওয়ার অনুমতি চাই। মসজিদে যখন চাইব আল্লাহ লগে লগে যাও এরা সহজন্মতি হয়ে যাও।
সুবহানাল্লাহ। তো সাবহল আল্লাহ দয়া পান অগণিত সুযোগ রাখি দিয়েছেন, মসজিদ বানাইয়া গেছেন যারা, এরা আজকে সবই জিন্দা না খবর আছেন। ভাগ্যবান ওই আল্লাহর বন্দা, ওই আল্লাহর বান্দি, যে বন্দারে যে বান্দি রে আল্লাহ জান্নাত দিবা জমিন থাকা অবস্থায়, ওই বন্দার মাধ্যমে বান্দির মাধ্যমে এমন খাম করাইয়া দিবা যে বন্দা বান্দি মরলে পরেও তার কবরের মধ্যে ওই সওয়াব পৌঁছে। মসজিদ বানাইয়া গেছেন, আজকে এই মসজিদে আমরা ওয়াজ নসিহত হইতেছে, নামাজ হইতেছে, তিলাওয়াত হইতেছে, যত নেকি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার প্রত্যেক নেকির একটা অংশ এই মসজিদের সাহায্যকারী এবং মসজিদের সাথে সম্পর্ক রাখরা, মসজিদ বানাও রাখলোর কবরের মধ্যে আল্লাহ অনবরত পৌঁছাই দিরা, আল্লাহ পৌঁছাইয়া দিরা। সাবহল আমরা মসজিদের সাথে সম্পর্ক রাখতাম, নামাজের মাধ্যমে আল্লাহ যেন আমরা তৌফিক দেন। এখন রাত্র অনেক হয়ে গেছে, আর এটা শহর, প্রত্যেক কালকে রবিবার খাজু যাইতা, আমি আইতে আমার দেরি হয়ে গেছে, কারণ আইছি আমি আইরাম তো আসলে ব্রাহ্মণবাড়িয়া থাকি, মাঝখানে নবীগঞ্জ একটু সময় দেওয়া লাগছে, আর নবীগঞ্জ থেকে 9টার সময় ভোট দিয়েছি, আর আইতে দেরি হয়ে গেছে। আমি দুঃখিত, আপনারা যদি কেউ আমার উপর বেজার হন, আল্লাহর রাস্তে আমার সারিয়া আমার লাগে দোয়া করবা। আমি এই সংগঠন এবং মসজিদ কমিটির লাগিয়া আমিও দোয়া করবো, আল্লাহ যেন আমরা কবুল করেন। এখন তো আমার দিলে সার না, আপনারা কষ্ট দিতাম। কথা তো মাশাআল্লাহ যা কথাবার্তা কইছে এর উপরে আমরা যদি আমল করিলাই তে আমরা জীবনের লাগিয়া ওইটি যথেষ্ট হইব। আল্লাহর কাছে চাইব, আল্লাহ তুমি আপনার আমলের তৌফিক দাও। আমরা মুসলমান এবং এই ইসলাম এটা কুজারমাগার ধর্ম নয়। এই ইসলাম ধর্মটা আল্লাহ দিছেন, এটা সাধারণরে দিয়া দিছেন না, যেহেতু ইসলাম গুরুত্বপূর্ণ ধর্ম, সুতরাং সাধারণ নবীর মাধ্যমে ইসলাম রে জমিনবাসীর উপহার না দিয়া, বলকে যার খাতিরে আল্লাহ জমিন বানাইলা, আসমান বানাইলা, আল্লাহর পরে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা যে জাত, ও জাতের মাধ্যমে আল্লাহ গুরুত্বপূর্ণ পরিপূর্ণ একটা ধর্ম জমিনবাসীর উপহার দিছে। জি, একটা পরিপূর্ণ ধর্ম। আগে যত ধর্ম হল আসিল কথা ঠিক নাই, ও ঠিক নাই, ঠিক আসিল, কিন্তু সব ধর্মের নবীর কাছে আল্লাহ জানাইয়া দিলাইছ যে তোমরা আমার নবী, ওই শানওয়ালা নবী, এই নবীর পরিচয় ওই 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 রকমের পরিচয়। নবী যখন প্রবীণ আইজিবা তখন তোমরা যে 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 ধর্মেরই থাকো সবের কাছে আমি আল্লাহর হুকুম, আমার নবী আমার লোকে লোকে সব বাদ দিয়া আমার নবীর হাতে হাত ধরি তুমি মুসলমান হয়ে যাওয়া। হুজুর আইসুন, আর এই কথা তওরাত ইনজিল জবুরের অনুসারী হল যারা আসলা, এরা তারার কিতাব অনুযায়ী নবীর পরিচয় ফাইয়া ও নবীর আত্মধরি মুসলমান হয়েছে। অতএব এটা ইসলাম একটা গুরুত্বপূর্ণ ধর্ম। একটা জিনিস হইল যে খালি দাঁড়িয়ে খাজি নাই, খামে খাজি। দুনিয়ার মানুষ, তুমি আমার ইসলামের দিকে চাও, ইসলাম রে তলেদি ফালাইবার মতন কোন সুযোগ দুনিয়ার কোন বিবেকমানের হইতো নাই। ইসলাম এতটুকু, ইসলাম আল্লাহ দিছেন, যে আল্লাহ সূর্য দিছেন, আল্লাহ দিছেন সূর্য। আজকে কোটি কোটি বছর হয়ে গেছে, কোন চাই এই সূর্য বদলানোর দরকার পড়ে। হ্যাঁ,
খেয়ে দিছ সুতরাং আল্লাহ যে জিনিস দেন ইগু বদলে না যেই যুগে যাইব ওই যুগের মানুষই তার থেকে ফায়দামন্দ হইব। ও দুনিয়াবাসী, এই গুরুত্বপূর্ণ ধর্ম ইসলাম আল্লাহর পক্ষ থেকে আইছে। সুতরাং এই ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম যেই যুগে যাইব ওই যুগের মানুষই মনে করব যে এটা আমার যুগের। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম। এর লাগে শাইর হইরা बदलेगा ज़माने हजारों मगर कुरान न बदला जाएगा। जमानार हजार परिवर्तन হইতে পারে, ইসলাম কোরআনের কোনো পরিবর্তন প্রয়োজন হইতো নাই। সুবহানাল্লাহ। জি, পরিবর্তন প্রয়োজন হইতো নাই। এখন ওই ইসলামও আল্লাহ কইছেন, আল্লাহ কিছু কিছু বন্দেগীর কথা নিজে কইছেন কিছু কিছু, আর বাকি বন্দেগীর যত নিয়ম আল্লাহ তার বন্দারে বান্দিরে হুকুম করে দিছেন। আমার নবী, ও নবী যেটা কইবা তুমি ও কথা মানিলেও, তুমি যদি আমার নবীর কথা মানিলাও তাইলে ওটু তোমার বন্দেগী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগী হয়ে যাব নবীর কথা মানলে। আল্লাহর ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর কথা তোমরা মানি লইলে আমি আল্লাহর মায়ার বন্দাবান্দির মাঝে শামিল হইলাম। নবীর কথা মানলে আল্লাহ কইছেন, কার কথা মানলে? একটা কথা কইলেই মনে চার, নবীর কথা মানলে। এখন এই নবীর কথা মানার নাম আল্লাহর বন্দেগী। মন্নাগুয়ম কে আজ দুনিয়া দূরে বাস বাহর কারে কে বাংশি বা খুদাবাস। দুনিয়া সারি জঙ্গলবাসী ওর নাম আল্লাহর বন্দেগী নাই। বন্দেগী হইল নবীর পথে চলার নাম, আর নবীর পথে চললেই আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবে। হ্যাঁ, নবীর পথে চললে আমরা সব কাম বন্দেগীর মাঝে শামিল হইব। ও নবীয়ে ওই সমস্ত ওই জাতীয় কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে হুকুম দিছেন মানবার লাগে, যেইগুলা মানলে আমরা দুনিয়ার জিন্দেগির লাভ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন যে ইসলাম, হ্যাঁ মুসলমানের শান্তি, ঠিক আছে, আর আমরা অন্য ধর্মের মানুষের এরা কথা তো নাই। হ্যাঁ, ও দুনিয়ার মানুষ, ইসলাম এমন একটা গুরুত্বপূর্ণ ধর্ম, যেই ধর্মের নিয়ম অনুযায়ী মুসলমান যদি মানুন তাইলে আমার দুইটা লাভ, আর অন্য ধর্মের মানুষ তার ধর্মের মাঝে থাকিয়া কিছুটা নিয়ম যদি মানিলায় তাইলে তার দুনিয়ার জিন্দেগির লাভ। সুবহানাল্লাহ। এর লাগিয়া ইসলাম বদলাইবার দরকার নাই। হ্যাঁ, ইসলাম রে তার জায়গাত রাখিয়া মুসলমানের লাভ, বিধর্মীর লাভ এই দুনিয়ার জিন্দেগিতে দিল হয়ে না। সুবহানাল্লাহ। হ্যাঁ।